তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো সি ইউনিটে, তোমরা বারবার আমাকে বলতেছো যে ভাইয়া রেজাল্টটা কবে পাবলিশ করবে এই বিষয়টা বলেন, এবং কাটমার্ক কত হতে পারে, মেরিট পজিশন কত দূর পর্যন্ত যেতে পারে এই বিষয়টা ক্লিয়ার করেন। দেখো আজকের এই ভিডিওতে এ টু জেড কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে। দেখো প্রথমে যদি আমি আসন সংখ্যা নিয়ে কথা বলি, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবছরের আসন সংখ্যা হচ্ছে 1050টি। কতটি? 1050টি। তার মধ্যে হচ্ছে ব্যবসা শাখা যেটা, এখান থেকে হচ্ছে 930টা, এবং বিজ্ঞান শাখা থেকে হচ্ছে মানবিক বিভাগ চেঞ্জ করে 95টা, এবং হচ্ছে মানবিক থেকে হচ্ছে তোমার হচ্ছে 25টা। টোটাল 1050টা সিট সংখ্যা রয়েছে। এবং এবছর আবেদন করেছে 34,059 জন শিক্ষার্থী, এবং হচ্ছে 59 জন শিক্ষার্থী। এখন কথা হলো কাটমার্কটা কত হতে পারে, মেরিট পজিশন কত দূর যেতে পারে, রেজাল্ট কবে দিবে, এগুলো বিষয় নিয়ে এখন আলোচনা যদি আমি করি। প্রথমে যেটা বলবো, তোমাদের মেরিট পজিশনটা কত দূর পর্যন্ত যেতে পারে। যেহেতু তোমার সিট সংখ্যা কত ভাইয়া, 1050টা সিট সংখ্যা রয়েছে, 1050টা সিট সংখ্যা রয়েছে, তুমি শিওর থাকো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা মিনিমাম 1800 ক্রস করবে। কত করবে? 1800 ক্রস করবে। সো তোমরা যারা 1800 এর মধ্যে মেরিট পজিশনে থাকবা কিংবা 2000 এর মধ্যে থাকবা, তোমরা আশা রাখতে পারো তুমি শেষ পর্যন্ত একটা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পাবা। ওয়েটিং থেকে হলেও তুমি একটা সিট পাবা। এখন কথা হলো যে ভাই কাটমার্কটা কত তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এই বছরের কাটমার্কটা কত হতে পারে। আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা উইদাউট জিপিএ, অর্থাৎ হচ্ছে উইদাউট জিপিএ ছাড়া, তোমরা যারা জিপিএ ছাড়া মিনিমাম কত 55 কিংবা 60 এর মধ্যে থাকবা, তোমরা ধরে নিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে একটা তুমি সিট পাবা। যারা 55 থেকে 60 এর মধ্যে থাকবা, এটা হচ্ছে তোমার সেফ জোন। এখন জিপিএ সহ যদি আমি বলতে যাই, অর্থাৎ উইথ জিপিএ সহ যদি আমি বলতে যাই, তাহলে তোমরা যারা 75 কিংবা 70 প্লাস থাকবা, তোমরা ধরে নিবা যে তোমরা একটা সিট পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে। এটা হচ্ছে তোমাদের মার্ক সহ। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া আমি 60 পেয়েছি, আমি 65 পেয়েছি, আমি কি করব? তোমরা ধরে রাখো ওয়েটিং লিস্ট থেকে তোমার আসার সম্ভাবনা অনেক বেশি, ওয়েটিং লিস্ট থেকে। এখন তোমরা কি করবা? তোমরা কমেন্ট করবা যে ভাই আমি 60 পেয়েছি, আমি 65 পেয়েছি, আমি 70 75 পেয়েছি, আমার মেরিটটা আসবে কিনা। আমি তোমাকে বলে দিব, রিপ্লাই দিব যে ভাইয়া তোমার মেরিটটা আসবে, তুমি শেষ সময় হলে একটা সিট পাবা। তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি এটা ক্লিয়ার করে দিব। দেন আমি যদি বলি তোমাদের মেরিটটা কত দূর পর্যন্ত যাবে, এটা নিয়ে কথা বললাম, কাটমার্ক বললাম। এখন রেজাল্ট কবে পাবলিশ দিবে ভাই? রেজাল্ট কবে দিবে দেখেন, এই যে ডক্টর আছে না, এই যে ডিন ব্যবসা শাখা প্রশাসনের যে ডিন ডক্টর মাহমুদ উসমান ইমাম বলেছিল বৃহস্পতিবার কিংবা শুক্রবার কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট শুক্রবার কিংবা বৃহস্পতিবার, বাট এইটা কিন্তু পাবলিশ করে নাই। হয়তো কোনো সমস্যার কারণে খাতা কাটা হয়নি, তাই জন্য পাবলিশ করে নাই। বাট আমি আশা করতেছি আগামী 2 থেকে হাইস্ট 4 দিনের মধ্যে, তোমরা শিওর থাকো 2 থেকে 4 দিনের মধ্যে তোমাদের সি ইউনিটের রেজাল্টটা পাবলিশ করবে। সি ইউনিটের রেজাল্টটা 2 থেকে 4 দিনের মধ্যে কিন্তু সি ইউনিটের রেজাল্টটা পাবলিশ করবে। তোমরা কি করবা? যে কোনো ধরনের আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও।